আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত প্রাপ্ত ব্যক্তিকে। 2 নাম্বার, আল্লাহ কার জন্য জান্নাতে একটি প্রশস্ত ঘর নির্মাণ করবেন। 3 নাম্বার, কোন ব্যক্তি আরশে ছায়া পাবে। 4 নাম্বার, কিয়ামতের দিন কার দোষ গোপন রাখা হবে। 5 নাম্বার, কার সন্তানেরা তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক পর্দা হবে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন, রাসূলুল্লাহর শাফায়াত প্রাপ্ত ব্যক্তিকে। উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকালে উঠে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পাঠ করে, কিয়ামতের দিবসে সে আমার শাফায়াত পাবে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পড়া, যে কোনো দুরূদ শরীফ আমরা পারি সেগুলো পড়তে পারি। 2 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ কার জন্য জান্নাতে একটি প্রশস্ত ঘর নির্মাণ করবেন। উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এর চেয়েও প্রশস্ত একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যে ব্যক্তি মহান আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনা করছি বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিবসে অর্থাৎ দিনে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তারই, সকল প্রশংসা তারই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। সে ব্যক্তি 10 জন কৃতদাস মুক্ত করার সমান সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আর তার জন্য 100 সওয়াব লেখা হবে এবং তার 100টি গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। উক্ত দিবসের সন্ধ্যা পর্যন্ত শয়তানের প্ররোচনা ও বিভ্রান্তি থেকে তাকে সুরক্ষিত রাখা হয়। কেউ নেই যে এই দোয়াটি পাঠকারীর চেয়ে উত্তম কোনো দোয়া পাঠে উক্ত মর্যাদা লাভ করতে পারে, তবে যে এর চেয়ে অধিক পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগাক্রান্ত বা বিপদে পতিত লোককে দেখে নিচের দোয়াটি পাঠ করবে, সে উক্ত বিপদে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি তোমাকে যে পরীক্ষায় নিবর্তিত করেছেন তা থেকে আমাকে নিরাপদে রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অধিক অনুগ্রহ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার নিচের দোয়াটি পাঠ করবে, সে ইসমাঈল আলাইহিস সালামের বংশের একটি কৃতদাস মুক্ত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সমস্ত রাজত্ব তারই, সকল প্রশংসা তারই জন্য, তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন, কোন ব্যক্তি আরশে ছায়া পাবে। উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে সুযোগ দিল অথবা তার ঋণ মাফ করে দিল, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার আরশে ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন, যেদিন উক্ত ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। প্রশ্ন, কিয়ামতের দিন কার দোষ গোপন রাখা হবে। উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। প্রশ্ন, কার সন্তানেরা তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক পর্দা হবে। উত্তর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, অতঃপর উক্ত কন্যা সন্তানদের প্রতি সে সহনশীল এবং ঐকান্তিকতার সাথে তাদেরকে ভরণ পোষণ করলো, কিয়ামতের দিন উক্ত কন্যা সন্তানেরা তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক পর্দা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার অন্য মুসলমান ভাইয়ের গীবতের মাধ্যমে অমর্যাদা করা থেকে দূরে থাকলো, আল্লাহর প্রতি উক্ত বান্দার হক হলো যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।